পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। চলছে তীব্র তাপপ্রবাহ, এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এই বিন্দু মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্যই নামাজ পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। এই তীব্র তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে নদ নদী, গাছপালা, সমস্ত কিছুই। নেই টিউবওয়েলের জলও। তাই রীতিমতো কান্নাকাটি করে ঈশ্বরের কাছে বৃষ্টির প্রার্থনা জানালেন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। এদিন নদিয়ার থানারপাড়া থানার পণ্ডিতপুর মাদ্রাসায় প্রায় কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃষ্টির জন্য তাদের আল্লাহর কাছে প্রার্থনা শুরু করেন। প্রার্থনার মধ্যে দিয়ে ভেসে আসে কান্নার সুর। তাদের একটাই প্রার্থনা, এই তীব্র দাবদাহ থেকে কবে তারা একটু স্বস্তি পাবেন। হে আল্লাহ, বৃষ্টি দাও, জীবন বাঁচাও। এইভাবে আর কয়েকদিন চলতে থাকলে শুরু হবে হাহাকার। এই হাহাকার থেকে মুক্তি দাও। যদিও 8 থেকে 80 প্রত্যেকেই এই নামাজে অংশগ্রহণ করে এবং শুরু করে প্রার্থনা। তবে এই চিত্র এই প্রথম দেখা গেল নদিয়ার এই মাদ্রাসায়। যদিও এখনো বেশ কয়েকদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কি ঈশ্বরের কাছে প্রার্থনার জোরে হতে পারে মিরাক্কেল? কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজের নিজের বিশ্বাসের জোরে তাদের আরাধ্য দেবতাদের আরাধনা করে থাকেন। কথায় বলে যে আল্লাহ সেই ঈশ্বর। অর্থাৎ কয়েকশো মানুষের এই প্রার্থনা আদেও কি বাস্তবায়িত হবে, নাকি প্রকৃতির এই খামখেয়ালি বহাল থাকবে? এখন তো শুধু সময়ের অপেক্ষা। পুকুরে জল নেই, টিউবওয়েলে জল নেই, নদী শুকিয়ে গেছে, জল নেই। সেচের জলের অভাবে চাষিরা হাহাকার করছে, ত্রাহি ত্রাহি অবস্থা। তীব্র গরম, মানুষ অসহায় হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। বিগত 3 বছর ধরে আমাদের এই এলাকাটাই জল নেই, ফলে বিভিন্ন আবাদ হচ্ছে না। আর সে কারণেই ধর্মপ্রাণ মুসলিমরা আজকের নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত পণ্ডিতপুর শামশের হাই মাদ্রাসার মাঠে সকালে বিশেষ নামাজ, যেটাকে ইস্তেসকা নামাজ বলছে, সেই নামাজ পড়ে এবং এখানে দোয়া হয়। আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজেদের কৃত পাপ এবং অন্যায়ের জন্য অনুশোচনা করে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে মুসলিমরা প্রার্থনা করে, দোয়া করে যাতে দ্রুত বৃষ্টি হয় এবং মানুষের যে সমস্যা, সেই সমস্যা থেকে যেন মানুষ বাঁচে, তার জন্য ইস্তেসকা নামাজ হয়েছে। আজকের ইস্তেসকা নামাজ হয়েছে, আগামীকালও ইস্তেসকা নামাজ হবে এবং আগামী পরশু 3 দিন ধরে ইস্তেসকা নামাজ চলবে এবং আল্লাহর কাছে প্রার্থনা হবে নিজেদের অপরাধের জন্য। বিভিন্ন যেসব পাপ কাজ চলছে, সে পাপ কাজের জন্য নিজেরা অনুশোচনা করবে এবং মুসলিমরা ক্ষমা চাইবে আল্লাহর কাছে এবং বৃষ্টির জন্য কান্নাকাটি করবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।